আরজিকর কাণ্ডে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখা যাচ্ছে তাতে এই রাজ্যে সরকার বিরোধী একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কারণ সরকার যেভাবে আরজিকর নিয়ে লুকাতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত রয়েছে এতে। আজ উত্তর দিনাজপুর জেলায় এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আজ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির আহ্বানে রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রভূত মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা। এদিন রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। এই অনুষ্ঠানটিকে ঘিরে মেতে ওঠেন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই অনুষ্ঠানে মতুয়াদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরই পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে সরব হন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি কি বললেন শোনাবো আপনাদের। আপনি একটু সরে যান, আমাদের মতুয়াদের এখানে সম্বর্ধনা একটা সভা আমার উপলক্ষে রেখেছেন। তো সেই সম্বর্ধনা সভাতে, কারণ অনেকদিন উত্তরবঙ্গে আসা হয়নি, এখানে মতুয়াদের সম্পর্কে আমার বিশেষভাবে জানা দরকার। ভোটের পরে তাদের উপরে যেভাবে সমস্যা তৈরি করেছে সেই বিষয়গুলো আমাদের শোনা দরকার, জানা দরকার। বিশেষভাবে উত্তরবঙ্গের মতুয়াদের জন্যই আমার আসা। রাজ্যের ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে আরজিকর কাণ্ড, আজকে তো এটা রাজ্যের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয়, তো তবুও বলবো যে সরকারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে মানে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার, যে মানে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। উত্তরবঙ্গ ভাগের একটা যে প্রসঙ্গ উঠেছিল বা ইন্ডিয়ান টেরিটরি, সেই ক্ষেত্রে আপনার অবস্থা না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা। তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেড আছে, আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আয়তায় রাখতে পারবে, সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। তো সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়ত্তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, চাই পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। সেই দাবি কি আপনারা আবারও হ্যাঁ, সেটা কিন্তু বঙ্গভঙ্গে তা আমরা পক্ষে নই। লাস্ট কোশ্চেন, যে এই অভিষেক ব্যানার্জি এই আরজিকর কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত মাঠে ময়দানে কোনো রকম কোনো কথা বলছেন না। উনি আবার মানে
মানে রাজ্যের একজন বিশেষ নেতা। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ও কি বলছে না বলছে কি বলবে, কোনোদিন অন্য ওর বলার বক্তব্য নেই। ও তো বুঝতে পারছে, ও নিজেও বুঝতে পারছে যে ওর সরকার এর সঙ্গে জড়িত আছে। অতএব এটা সিবিআইয়ের কাছ থেকে যখন সমস্ত ইনভেস্টিগেশনের পরে যে বেরিয়ে আসবে, সেটাতে আমরা বুঝতেই পারবো। অভিষেক ব্যানার্জি টুইট করে বলছেন যে আরো কঠোর আইন আনা প্রয়োজন। ঠিকই বলছে, সঠিক কথা বলছে। ও তো বুঝতে পারছে, জানে তো সরকারের সঙ্গে যুক্ত করাপ্টেড। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।